নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো চলো, এখন এই মুখটুক ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন আমি উঠে পরে আমি ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কারণ বাইরের ঠান্ডা বাতাসটা শরীরের পক্ষে খুব ভালো সকালবেলায়। আর এখন আমি দাঁড়িয়ে তোমাদের বাইরের ভিডিওটা দেখাচ্ছি। আজকে একদম ঝলমলে রোদ উঠেছে, আর রোদ উঠলে বর্ষাকালে রোদ উঠলে মনটা খুব খুশিই লাগে, কারণ প্রচুর কাপড় জামা ভেজানো আছে, শুকোচ্ছে না, একদম বাজে গন্ধ হয়ে যাচ্ছে। তো চলো আজকে চটপট করে ভাতটা আগে বানিয়ে নেব, কারণ ওদিকের কাজকর্ম সব করতে হবে। আর ইন্ডাকশানের ব্যাপার তো, সেই জন্য সকাল সকাল ভাতটা চাপিয়ে দিলাম, কারণ লাইন ফাইন যদি কেটে যায় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। তো চলো, ভাতটার জল গরম হয়ে গেছে, ভাতের চালটা অলরেডি ছেড়ে দিয়েছি। আর আজকে বানাবো আমি শোল মাছের ঝাল দেওয়া। দেখো, শোল মাছটা কাল রাত্রে বাজার থেকে এনে ভেজে রেখে দিয়েছি, সকালবেলা ঝামেলা থাকবে না। আর বানাবো পুনকো শাক, কলমি শাক ভাজা। আর বর্ষার দিনে কলমি শাকগুলো দারুণ লাগে খেতে, প্রচুর কলমি শাক তাজা তাজা পাওয়া যাচ্ছে বাজারে এখন। তো সেদিনে বাজারে গিয়ে কলমি শাক মাছ সব কিনে এনেছিলাম, আর টুকটাক যা সবজির দরকার ছিল সেগুলো নিয়ে এসেছিলাম। তো চলো, কলমি শাকগুলো অর্ধেকগুলো আগের দিন বানিয়েছিলাম, আর কিছুটা বাকি ছিল, তাই ভাবলাম আজকে রসুন দিয়ে বানিয়ে দিই, কারণ থাকলে আবার খারাপ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। তো আর বানাবো আজকে শোল মাছের ঝাল দিয়া। তো দেখো, শোল মাছের ঝাল দিয়া বানানোর জন্য আলুগুলো দুখণ্ড মাঝে মাঝে ফালা করে নিয়ে লম্বা লম্বা করে পাতলা পাতলা কেটে নিয়েছি। তার সঙ্গে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো চলো, আমি ভিডিওতে কি করছি না করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখো। আর এখানে দেখো, আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি, এটা বানাবো সর্ষে দিয়ে, আর সর্ষের মধ্যেও লঙ্কা দেব। চলো, ভাত আমার হয়ে গেছে, চলো ভাতের হাঁড়িটাকে আমি এখন শুইয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি এখন ঘুমোচ্ছে। চলো, এখন আমি শাকগুলো ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে একদম। দেখো, শাকের মধ্যে প্রচুর বালি থাকে, বর্ষাকাল না, তো শাকটাকে ভালোভাবে একদম চটকে চটকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরে কিছুক্ষণ জলের মধ্যে শাকটা ভিজিয়ে রাখবো, তাহলে বালিটা একদম নিচে বসে যাবে, কারণ বর্ষার শাক তো প্রচুর বালি থাকে, সেই জন্য শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর জলের মধ্যে আমি ভিজিয়েও রেখেছি। চলো, এরপর আমি ধুয়ে নিলাম আলু পেঁয়াজটা। চলো, শাকটা আমি এবার ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, জলটা ছেঁকে নিয়েছি। চলো, এরপর আমি ইন্ডাকশানে কড়াই চাপিয়ে দিয়েছি, শাকটা প্রথমত সেদ্ধ করে নেব, কারণ ডাটাগুলো আছে তো, তাহলে ভালো সেদ্ধ হবে আগের থেকে সেদ্ধ করলে। এর মধ্যে দেবো সামান্য হলুদ আর নুন। আর কলমি শাক খেতে আমার তো দারুণ লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তার সঙ্গে থাকে সামান্য রসুন ফোড়ন, তাহলে তো বলারই কথা নয়। চলো, আমি শাকটা সেদ্ধ করে দিয়েছি, চলো এবার রসুনের জামাগুলো খুলে দিই। দেখছো কত রসুনের খোসা আছে গায়ে, ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিই। চলো, এরপরে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিলাম সামান্য 5 ফোড়ন, এরপরে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে আমি পাতলা করে মুসুর ডাল বানিয়েছি সেটা সাঁতলে নেব। আর এরকম পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে তো দারুণ লাগে, আর তোমরা ঠিক এইরকমভাবেই ডাল সাঁতলিয়ে খাবে, দেখবে গন্ধটা খুব দারুণ হয়। আর পেঁয়াজটা বেশি ভাজবে না, একদম কম ভাজবে, তাহলে দেখবে খেতে খুব গন্ধটা দারুণ আসে মুসুর ডালের। যদি পেঁয়াজটা লাল লাল করো না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, গন্ধটা ভালো আসে না। হালকা কাঁচা রাখবে, তারপর ডালটা সাঁতলে নেবে। তো চলো, ডালটা আমার অলরেডি হয়ে গেছে, ডালটা একটা গামলার মধ্যে ঢেলে দিলাম। এরপরে ভাজবো আমি কলমি শাকটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে কলমি শাকটা আমি ভেজে নিয়েছি রসুন ফোড়ন দিয়ে। এরপরে বানাবো আলু খোসা ভাজা, এটা হচ্ছে নতুন একটা রেসিপি, আশা করি তোমাদের এই আলু খোসা ভাজাটা সকলের খুব সুন্দর লাগবে। তো চলো, আলু খোসাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ আলুর খোসার গায়ে অনেক ময়লা থাকে, তো ধুয়ে নিয়েছি। তারপরে দিলাম সামান্য হলুদ, সামান্য নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গোটা পোস্ত, একটু আটা দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো। এটা হচ্ছে আটা, এটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে রেখে দেবো। আর তোমরা এভাবে বানিয়ে খাবে, খেতে খুব সুন্দর লাগবে। আর এটা একটু তেলটা বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এর সঙ্গে দিলাম সামান্য চালের গুঁড়ো, গোটা পোস্ত, নুন, হলুদ, সামান্য মিষ্টি দিয়ে ভালোভাবে চটকে মেখে আমি একটুখানি রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিটের জন্য। আর একদম ছাঁকা তেলে ভাজবো, আর এটা গরম ভাতে খেতে দারুণ লাগে। তার সঙ্গে যে থাকে একটু গাওয়া ঘি, তাহলে তো বলারই কথা নয়। তো চলো, আলুর খোসাগুলো আমি ভিজে নিয়েছি। আর লাস্টের রেসিপি ভিডিওটা তোমাদের দেখানো হয়নি,
তো চলো এরপরে বানাবো আজকে মুসুর ডালের বড়ি, কারণ বললাম না তোমাদেরকে আজকে বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে, আর এই রোদ্দুরে বড়ি না দিলে হয়। তো চলো সেই জন্য আজকে ভাবলাম মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি। মুসুর ডালটা 1 ঘন্টা ভেজানোর পর দেখো মুসুর ডালও কি সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। এরপরে মুসুর ডালটা আমি সামান্য জল দিয়ে বেটে নিয়েছি খুব সুন্দরভাবে, একদম মিহিভাবে বাটবো। এরপরে মুসুর ডালটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, 1/2 ঘন্টা ধরে। এর মধ্যে দিলাম সামান্য বেকিং সোডা, সামান্য নুন, সামান্য গোটা পোস্ত দিয়ে খুব সুন্দরভাবে ফাটিয়ে নেব। দেখো এই যে আমি হাত দিয়ে তোমাদের থাপড়িয়ে দেখাচ্ছি, যখন দেখবে মুসুর ডালটা থাপড়ালে ভট ভট করে আওয়াজ হচ্ছে তাহলে জানবে যে মুসুর ডালটা ইয়েটা খুব পাকটা খুব সুন্দর হয়ে গেছে, বড়ি বানানোর উপযুক্ত হয়ে গেছে। তো চলো এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে ঘরের মধ্যেই বড়িগুলো দিচ্ছি, কারণ ছাদে প্রচুর রোদ, এই রোদে এতক্ষণ বসলে মাথা ঘুরে হয়তো পড়ে যাব। সেই জন্য দেখো থালায় প্রথমে ঘরের মধ্যে বড়িগুলো দিয়ে আমি ছাদে রোদ্দুর দিয়ে আসবো। দেখো বড়িগুলো আমার দেওয়া হয় যে কি সুন্দর দেখতে লাগছে। আর এরকম মুসুর ডালের বড়ি গরম ভাতে ভাজা খেতে তো দারুণ লাগে। এটা হচ্ছে ভাজা বড়ি, এটা তরকারির বড়ি না, এটা শুধু তুমি গরম ভাতে ভাজা খেতে পারো, খেতে খুব ভালো লাগে। দেখো 8টা থালার মধ্যে বড়িটা দিয়ে দিলাম, কারণ একটা থালার মধ্যে কুলোর ছিল না। দেখো বড়িগুলো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখতে দারুণ লাগছে আলপনার মতন। আমার মা জানো তো বড়ি খুব পছন্দ, তো বড়ি দিতে মায়ের কথা মনে পড়ে গেল, খুব মনটা খারাপ হয়ে গেল, কারণ আমার মা খুব সুন্দর বড়ি দিত, আমরা দেখতাম বসে বসে মা কী সুন্দর বড়ি দিচ্ছে। কিন্তু মা তো নেই, মায়ের কথাটা মনে পড়ে খারাপ লাগে খুব। চলো কি আর করা যায়, এই নিয়ে মানুষকে চলতে হবে, আর মানুষই সব সহ্য করতে পারে, তাই না? তো চলো এরপরে বানাচ্ছি কুমড়ো দিয়ে বেগুনির মতো, কুমড়ি যেটা বলে কুমড়ি, চলো কুমড়ি বানাচ্ছি সন্ধেবেলায় মুড়ি খাওয়ার জন্য। বেসনের মধ্যে সামান্য গোটা পোস্ত, কালো জিরে, নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি বেসন দিয়ে ভালোভাবে কুমড়োগুলো ডুবিয়ে পরে বেগুনির মতো বানিয়ে নিয়েছি। আর সন্ধেবেলা খাওয়া হবে মুড়ি আর গরম গরম কুমড়ি, এটা কুমড়ি বলে। চলো সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেছে, এরপরে বানাবো ছোলার ডাল। রাত্রে বানাবো ছোলার ডাল, তার সাথে গরম গরম লুচি। তো ছোলার ডাল বানানোর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, সামান্য রসুন পেঁয়াজ। আজকে ডালটা রসুন পেঁয়াজ দিয়ে বানাবো ছোলার ডালটা। ছোলাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম কুকারের মধ্যে, সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ছোলার ডাল দিয়ে লুচি খেতে তো দারুণ লাগে, কে কে পছন্দ করো, আশা করি সকলেরই ভালো লাগবে। তো চলো এর মধ্যে দিব সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো, কারণ পেঁয়াজগুলোর মধ্যে নুন হলুদ না দিলে দেখতে খারাপ লাগবে, সাদা সাদা লাগবে, সেই জন্য হালকা নুন হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে ডালটা সাঁতলে নেব। তার মধ্যে দিয়েছিলাম, সরি বলতেই ভুলে গেছি, আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়েছিলাম সামান্য আদা লঙ্কা বাটা, ভালোভাবে কষে নিয়েছি পেঁয়াজের সাথে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। চলো আমি ছোলার ডাল সাঁতলে নিয়েছি, আর উপর থেকে দিলাম সামান্য চিনি, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। কিন্তু বাড়িতে গাওয়া ঘি ছিল না, সেই জন্য দেওয়া হলো না, গাওয়া ঘি দিলে তো দারুণ লাগে খেতে। চলো ছোলার ডালটা আমার রেডি হয়ে গেছে, একটা গামলার মধ্যে আমি ঢেলেও নিয়েছি। এরপরে বানাবো গরম গরম লুচি, আর ছোলার ডালের সাথে লুচি খেতে দারুণ লাগে। দেখো ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে, এরপরে আমি আটাটা মেখে নেব সামান্য রিফাইন তেল হালকা নুন দিয়ে, আর সামান্য দিলাম চিনি, কারণ হালকা চিনি দিলে কি বলতো লুচিটা একটু লাল লাল হয় আর একটু খাস্তা টাইপের হয়, খেতেও ভালো লাগে। একদম পরিমাণে দেবো সামান্য চিনি, বেশি না, তাহলে মিষ্টি হয়ে যাবে। তো চলো এরপরে আটাটা ভালোভাবে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে, হালকা হালকা জল দিয়ে আটাটা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছ সামান্য সামান্য জল দিয়ে মাখবো, নাহলে লুচির আটা তো নরম হয়ে যাবে, একদম কম কম জল দিয়ে মাখবো, তাহলে আটাটা ভালোভাবে মাখাও হবে। তো চলো দেখো আটাটা প্রায় আমার মাখা হয়ে গেছে, একদম থেসে থেসে আটাটা মেখে নিয়েছি, গায়ে যত জোর ছিল একদম বল লাগিয়ে আটাটাকে মেখেছি, যাতে আটাটা খুব সুন্দর হয়, লুচির আটা তো। চলো আটা মাখা আমার রেডি। এবারে কড়াই আমি তেলও চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি রিফাইন তেল। চলো রিফাইন তেল গরম হয়ে গেছে, এরপর আমি এক এক করে লুচিগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো কি সুন্দর লুচিগুলো ফুলে উঠেছে। চলো এরকমভাবে সব লুচিগুলো আমি এক এক করে ভেজে নেব। এখন ঘড়িতে 10টা বাজে, খাওয়ারও টাইম হয়ে গেছে। চলো রাতের খাবার আমার রেডি, থালার মধ্যে সাজিয়েও নিয়েছি ছোলার ডাল গরম।